আমরা বিভিন্ন পশুরা ঘুরে ঘুরে দেখছি সেখানে স্থানীয়ভাবে যারা এটার সাথে সংশ্লিষ্ট আছে তাদের কোনো অসুবিধা আছে কিনা। এর আগে আপনারা জানেন আমরা সবাইকে নিয়ে একটি সভা করেছি, সেই সভায় বিস্তারিত বিষয়ে আলোচিত হয়েছে। আমরা কি ব্যবস্থা নিব, ব্যাপারীদের জন্য কি পরামর্শ থাকবে, এবং যারা ইজারাদার তারা হচ্ছে মূল্য, তাদের জন্য আমাদের কিছু পরামর্শ ছিল। আমরা বলেছিলাম প্রতিটি মার্কেটে ক্লোজ সার্কিট ক্যামেরা লাগাতে হবে, প্রতিটি মার্কেটে ব্যাপারীদের জন্য আলাদা খাবারের ব্যবস্থা রাখতে হবে, যাতে ব্যাপারীরা এদিক ওদিক খাবার গ্রহণ না করে অসুস্থ হয়ে না পড়ে কিংবা অঙ্গনবাড়ি লোকজন যাতে কোনো সুবিধা নিতে না পারে। প্রতিটা মার্কেটে বিভিন্ন ব্যাংকের পক্ষ থেকে, চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে জাল টাকা শনাক্ত করার জন্য মেশিন বসানো আছে, সেই সুবিধা আপনারা নেবেন। এবং বিভিন্ন মার্কেটে ক্যাশলেস ট্রান্সফার টাকাটা ট্রানজাকশনের জন্য আপনার বিকৃত অর্থ, বিক্রয় লক্ষ্য অর্থ যাতে আপনি এই ব্যাংকিং চ্যানেলে আপনার ব্যাংক অ্যাকাউন্টে পাঠাতে পারেন সেরকম ব্যবস্থা আছে। এবং পাশাপাশি এটা যদি ফিজিক্যালি কোথাও টাকা ক্যারি করতে হয় কোনো এক স্থান থেকে আরেক স্থানে, সেখানে আমাদের সহযোগিতা নেওয়ার জন্য আমরা পরামর্শ দিচ্ছি। আশা করছি কি বলে ইজারাদারদের সমন্বয়ে কথা বলে সেই সহযোগিতা আমাদের মাধ্যমে গ্রহণ করবে। চট্টগ্রামে বিভিন্ন সময় আমরা দেখেছি, অভিযোগ পেয়েছি যে বিভিন্ন জায়গায় স্থানীয়ভাবে অনির্ধারিত অনুমোদিত কিছু ছোট ছোট হাট বসে যায়, সেগুলো যাতে বসতে না পারে সেজন্য আমরা সচেষ্ট আছি। আমরা চাই যেখানে অনুমোদিত মার্কেট, যেখানে আপনারা সরকারকে ট্যাক্স দিয়ে মার্কেট বসিয়েছেন, সেই সমস্ত মার্কেটে যখন গরু ছাগল যেন বিক্রি হয় তাইলে অযাচিতভাবে শহরে না করানো হবে না, ট্রাফিক জ্যাম হবে না, এবং আমাদের শৃঙ্খলা বিধানের জন্য আমাদের জন্য কাজটা সহজ হয়ে যাবে। আমরা এই পর্যন্ত যে ব্যবস্থায় আছি সবার সহযোগিতা নিয়ে আমি বলবো যে আমরা একটা মোটামুটি একটা সন্তুষ্ট ক্যামেরা লাগাবেন, নিজস্ব নিরাপত্তা যারা কর্মী রেখেছেন তাদেরকে একসাথে ছুটি দেবেন না, এবং মূল্যবান সম্পদ যারা মাঝে যাচ্ছেন না তাদের কাছে রেখে কিংবা থানায় রেখে যাবেন, যাতে আপনাকে এই অসতর্কতার কারণে কোনো ক্ষতিগ্রস্ত হতে না হয়। বাকিটুকু পুলিশ দেখবে। তো আমি সবাইকে আবারও ধন্যবাদ জানাচ্ছি, শুভেচ্ছা জানাচ্ছি। আশা করছি আমরা সবাই মিলে এই যে আমাদের উৎসব, ঈদ উৎসব, আমাদের এই আজ যে সময়টুকু বাকি আছে এরকম সময় আমাদের কারো জীবনে কারো কাছে যেন কোনো নিরানন্দ কিছু না ঘটে, এবং সত্যিকার অর্থে আমরা যেন সবাই মিলে একসাথে আনন্দ উৎসব উদযাপন করতে পারি,